সহিহ বুখারীতে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম দশকে ইতিকাফ করলেন। তখন তাকে বলা হলো, আপনি যা খুঁজছেন সেটি সামনে রয়েছে। তখন তিনি রমাদানের মধ্য দশকে ইতিকাফ করলেন। আবারও তাকে বলা হলো, আপনি যা খুঁজছেন অর্থাৎ লাইলাতুল কদর সেটি আপনার সামনে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন। তাকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ দশকের মধ্যে রয়েছে। দুজন ব্যক্তি ঝগড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাত্রিটা ভুলিয়ে দেওয়া হলো। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রিকে রমাদানের শেষ দশকে খোঁজার জন্যই নির্দেশ দিলেন, আর নিজেও সেই শেষ দশকে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীরা এবং সাহাবায়ে কেরাম ইতিকাফ করলেন। অতএব রমাদানের শেষ দশকে ইতিকাফ করা অত্যন্ত জালিলুল কদর একটা আমল। এই ব্যাপারে অসংখ্য হাদিস আমরা পাই। আসুন আমরা রমাদানের শেষ দশকে ইতিকাফের চেষ্টা করি, যদি পুরো দশক সম্ভব হয়। যাদের পক্ষে পুরো দশক সম্ভব হবে না তারা যে কদিন পারেন ইতিকাফ করুন, তবে সেটা শেষ দশকের মধ্যে হওয়াটাই আমাদের জন্য সঙ্গত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করেছেন তার জীবনের শেষ কয়েকটি বছরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।